আসসালামু আলাইকুম। আজকে আমার এই ব্লগে আমি আপনাদের সাথে আমাদের ঢাকা টু সাজেকের জার্নিটা শেয়ার করব। এই মুহূর্তে আমরা উবারে আছি। আমরা আরামবাগ বাস স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের সেন্ট মার্টিন হুন্দাই পরিবহনে রাত 10টায় বাস। সেন্ট মার্টিন হুন্দাইয়ে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 1200 টাকা। আপনারা নন এসি বাসে গেলে 550 থেকে 650 টাকার মধ্যে ইজিলি চলে যেতে পারবেন। যদিও আমাদের 10টায় বাস ছিল, কিন্তু আমাদের বাস 1 ঘন্টা লেট ছিল। আমরা সবাই এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। সাজেকে যেতে হলে আপনাদেরকে প্রথমেই ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত যেতে হবে। আপনারা সেন্ট মার্টিন হুন্দাই ছাড়া সেন্ট মার্টিন পরিবহন, শ্যামলী, হানিফ এছাড়া আরও অনেক বাস আছে যার মাধ্যমে আপনারা খাগড়াছড়ি পর্যন্ত যেতে পারেন। চলুন আমাদের বাসের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। যদিও আমাদের সিট বাসের একদম লাস্টে ছিল, তারপরও আমাদের খুব একটা খারাপ লাগেনি। আমার সাথে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ননদ এছাড়া আমরা প্রায় 14 জনের একটি বড় টিম একসাথে সাজেকে যাচ্ছিলাম। আমার বিয়ের পর এই প্রথম পরিবারের সবাই মিলে একসাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া, এজন্য এটা আমার জন্য খুব বেশি স্পেশাল ছিল। তো কথা বলতে না বলতে আমরা কুমিল্লা চলে আসলাম। আমাদের জমজম নামে একটি হোটেলে বাস স্টপেজ দিয়েছিল। তো আমরা এখানে ফ্রেশ হয়ে আমরা চা কফি খেয়ে সবাই মিলে এখন গল্প করছি। তো অনেক রাত হয়ে গিয়েছিল। হোটেল থেকে ফিরে বাসে উঠে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে এবং আমরা খাগড়াছড়ি পৌঁছে গেছি। খাগড়াছড়িতে পৌঁছে বাস থেকে নেমেই আমরা সোজা হোটেল গ্রিন স্টারে এসে ঢুকলাম, কারণ এখন মাত্র বাজে সকাল 6:13 আর বাহিরে ঝুম বৃষ্টি। এই হোটেলে আমরা 2-3 ঘন্টার মতো থাকবো। এখানে আমরা সকালে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করে 9:30-10টার দিকে চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো বাহিরে বৃষ্টি দেখে আমরা সবাই খুবই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ আমরা যেহেতু প্রথমেই কংলাস পাহাড়ে যাচ্ছি, তো এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে পাহাড়ে উঠবো এটাই আমাদের জন্য অনেক চিন্তার বিষয় ছিল। আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের কাছে হোটেলটা খুবই ভালো লেগেছে। ভোরের আলো তখন মাত্র ফুটতে শুরু করেছে। আই হোপ আমরা সাজেক পর্যন্ত যেতে যেতে হয়তোবা বৃষ্টি কমে যাবে। তো এরপর আমরা চলে গেলাম আমাদের সকালে নাস্তা করতে। আমাদের হোটেলের অপোজিটেই একটি রেস্তোরাঁ ছিল, বাঁশঝাড় নামে একটি রেস্তোরাঁ। তো ওখানে আমরা সবাই মিলে সকালে নাস্তা করতে গেলাম। তো হোটেলটা খুবই সুন্দর, পুরো হোটেলটাই আপনার বাঁশ দিয়ে তৈরি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে আপনারা রাস্তার দুপাশে যত বাড়িঘর দেখবেন বেশিরভাগই দেখবেন বাঁশ এবং কাঠ দিয়েই তৈরি। তো রেস্টুরেন্টে গিয়ে বেশি আইটেম চুজ করার মতো অপশন নেই। তো এখানে একটাই আইটেম ছিল রুটি, ডাল, সবজি এবং ডিম ভাজি। তো আমরা অনেক হাংরি ছিলাম, তো আমাদের কাছে খাবারটা ভালোই লেগেছে। এই জায়গাটিকে বলে শাপলা চত্বর। আপনারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আপনাদের চাঁদের গাড়ি, সিএনজি সব এই জায়গা থেকেই ভাড়া করতে পারবেন। এখন চাঁদের গাড়ির ভাড়া একদম ফিক্স করে দেওয়া হয়েছে, তাই চাঁদের গাড়ির ভাড়া নিয়ে এখন আর বার্গেনিং করার মতো কোনো অপশন নেই। আপনাদের যাওয়া আসা হিসেবে চাঁদের গাড়ির ভাড়া নির্ধারণ করা হবে। তো সাজেকে যাওয়ার আগে চলুন আমরা জেনে নিই সাজেকটা আসলে কোথায়। সাজেক হচ্ছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। আর সাজেকের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে। আর এই সাজেক হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটি ইউনিয়ন। এখানে একটি নদী আছে যেটার নাম হচ্ছে সাজেক, আর এই নদীর নাম অনুসারেই এই জায়গাটির নাম সাজেক ভ্যালি করা হয়েছে। আর এই সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদও বলা হয়। সাজেকের উত্তরে আছে ভারতের ত্রিপুরা রাজ্য, আর সাজেকের পূর্বে আছে ভারতের মিজোরাম রাজ্য। জাস্ট পাহাড়ের অপর পাশেই ভারতের মিজোরাম রাজ্য। খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে করে সাজেকে যেতে আপনাদের সময় লাগবে 3 ঘন্টার মতো। এই 3 ঘন্টায় আপনারা একটা মুহূর্তের জন্য বিরক্ত হবেন না, বোরিং ফিল করবেন না। রাস্তার দুপাশের সারি সারি সবুজ গাছ, পাহাড় আপনাদেরকে মনোমুগ্ধ করবে। আর সবচাইতে আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে রাস্তার দুপাশে দেখবেন অনেক আদিবাসীদের ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকবে। আপনাদের গাড়িগুলো যখন যাবে
বাচ্চারা আপনাদেরকে এত সুন্দর করে টাটা দিবে, আপনাদেরকে হাই দিবে, আপনাদের আসলে মনটা জুড়িয়ে যায় ওদেরকে দেখে। এখানে চাঁদের গাড়ি ছাড়াও অনেকে প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজিতে করেও আসেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে চাঁদের গাড়ি ছাড়া প্রাইভেট কার বা নিজস্ব গাড়ি নিয়ে আসা অনেক রিস্কি, কারণ এই রাস্তাটি অনেক আঁকা বাঁকা এবং খুব দক্ষ ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো অনেক কষ্টকর। কিছু দূর যাওয়ার পরেই আদিবাসীদের একটি বাজার আপনাদের চোখে পড়বে। রাস্তার দুপাশে দেখবেন সারি সারি ফল সবজি, আর এখানে প্রত্যেকটা ফল, প্রত্যেকটা সবজি অর্গ্যানিক, একদম ফরমালিন ভেজাল মুক্ত। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই বাজারের বেশিরভাগ বিক্রেতাই কিন্তু মহিলা। তো আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে এই পার্বত্য অঞ্চলে পুরুষের থেকে মহিলারাই বেশি কর্মঠ হয়ে থাকে। মহিলারাই চাষাবাদ করছে, তারাই বিক্রয় করছে, মানে সব কিছু মাতৃপ্রধান এই উপজাতিদের মধ্যে। চাঁদের গাড়িতে অনেককেই দেখি ছাদে বসে যেতে বা হ্যান্ডেল ধরে ঝুলে ঝুলে যেতে। তো অনেকের কাছে মনে হতে পারে এটা খুবই আনন্দদায়ক, কিন্তু আমার কাছে এটা খুব বেশি বিপজ্জনক বলে মনে হয়েছে, কারণ রাস্তা খুবই আঁকা বাঁকা, কিছু কিছু জায়গায় রাস্তা একদমই ভাঙা। তো একটু ঝাঁকি লাগলে, একটু অসাবধান হলেই কিন্তু অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ আনন্দ করেন, কিন্তু ছাদে বসে যাওয়ার কোনোই দরকার নেই। সাজেক রিসোর্টে আপনাকে স্বাগতম। যাক, অবশেষে আমরা 3 ঘন্টার যাত্রা শেষ করে সাজেকে এসে পৌঁছালাম, কিন্তু আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, কারণ আমাদের গন্তব্য হচ্ছে কংলাক পাহাড়। আমরা কংলাক পাহাড়ে থাকার উদ্দেশ্যেই এখানে এসেছি। আমাদের সাজেক থেকে প্রায় 40 থেকে 45 মিনিটের পথ হেঁটে তবে আমাদের কংলাক পাহাড়ে উঠতে হবে। সাজেকে ঢোকার সাথে সাথে আপনারা রাস্তার দুপাশে অসংখ্য রিসোর্ট দেখতে পাবেন। আপনারা যারা সাজেকে থাকার উদ্দেশ্যে আসবেন তারা আপনারা এখানে যে কোনো রিসোর্টে থাকতে পারেন, তবে বেটার হয় আপনারা আগে থেকেই যদি বুকিং করে আপনারা আসতে পারেন তাহলে, কারণ পিক্স মেঘের রাজ্য সাজেক আসলেই যেন তাই। সাজেকে প্রবেশের সাথে সাথেই সাদা শুভ্র মেঘ যেন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। এবার আমাদের সবাইকে গাড়ি থেকে নেমে যেতে হবে। এরপর আমাদের শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার মিশন কংলাক পাহাড়। বৃষ্টি না হলে এই রাস্তাটি একদম শুকনো থাকে, কিন্তু যেহেতু একদম আগের রাত থেকেই বৃষ্টি পড়ছে তাই রাস্তাটি একদম কাদা দিয়ে একদম মাখামাখি অবস্থা। তারপরও আল্লাহর নাম নিয়ে আমরা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। কংলাক পাহাড় হচ্ছে সাজেকের সবচাইতে উঁচু স্থান। কংলাক পাহাড় থেকে আপনারা পুরো সাজেকের একটি ভিউ দেখতে পারবেন। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, খাগড়াছড়ি পর্যন্ত আপনারা সব কয়টি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পেলেও খাগড়াছড়ির পর থেকে গ্রামীণ ফোনের কোনো নেটওয়ার্কই আপনারা পাবেন না। তবে রবি, এয়ারটেল এবং টেলিটকের ফুল নেটওয়ার্ক আপনারা পাবেন। বিশেষ করে কংলাক পাহাড়ের উপরে গ্রামীণ ফোনের কোনো নেটওয়ার্কই আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা যারা গ্রামীণ ফোন ইউজার আছেন তারা আপনারা অন্য অপারেটরের সিম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা সবাই খুব সাবধানে ছোট ছোট পা ফেলে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সবার জন্য এটা একদমই নতুন এবং অন্যরকম একটি এক্সপিরিয়েন্স। আমরা কখনো এভাবে পাহাড় বেয়ে উপরে উঠিনি। আমি মনে মনে জাস্ট আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন পা পিছলে পড়ে না যাই, কারণ রাস্তাটা অনেক স্লিপারি। আপনাদের অনেকের কাছেই হয়তো বা মনে হতে পারে এত কষ্ট করে পাহাড়ে ওঠার কি দরকার। আসলে সাজেকে মানুষ কেন যায়? মেঘ দেখতে, ভিউ দেখতে। আর এই মেঘ দেখা, ভিউ দেখা আপনারা তখনই সবচাইতে ভালো করে দেখতে পারবেন যখন আপনারা অনেক উঁচু কোনো জায়গায় থাকবেন, আর এটা তখনই সম্ভব যখন আপনারা কংলাক পাহাড়ে থাকবেন।
রাস্তার এই অবস্থা দেখে আমরা সবচেয়ে বেশি টেনশন করছিলাম মাকে নিয়ে, যে মা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে কিনা, বা আল্লাহ না করুক রাস্তায় পিছলে পড়ে যাবে কিনা। বাট আল্লাহর কাছে অশেষ রহমত, আমরা সবাই খুব সুন্দর মতো পাহাড় বেয়ে উপরে উঠতে পেরেছি। একটু পরেই দেখি আমাদের মামা পিছন পিছন তার গাড়ি নিয়ে চলে এসেছেন। তো গাড়িতে আমরা আমাদের পিঠের ব্যাগ, আমাদের মালামাল সব কিছু গাড়িতে উঠিয়ে দিলাম। তো ব্যাগ না থাকাতে আরেকটু ফ্রি লাগছিল, মানে হাঁটাটা আমাদের জন্য আরেকটু ইজি হয়ে গিয়েছিল। অবশেষে 40 মিনিট হাঁটার পর আমরা কংলাক পাহাড়ে উঠতে সক্ষম হলাম। আজকের এই পর্বে এতটুকুই থাক। নেক্সট পর্বে আমরা আমাদের রিসোর্টের ফুল একটি রিভিউ এবং এই দুদিন কংলাক পাহাড়ে আমরা কি কি দেখলাম, কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।